এক দূরবর্তী জায়গায় ছিল একটি জাদুকরী রাজ্য, যা দুটি ভাগে বিভক্ত ছিল। একদিকে ছিল শুভরাজ্য, যার শাসনকর্ত্রী ছিলেন রানী সেরাফিনা, আর অন্যদিকে ছিল অশুভ রাজ্য, যার শাসনকর্তা ছিলেন রাজা উমব্রো। এই দুটি রাজ্য বহু শতাব্দী ধরে একে অপরের সাথে বিরোধে লিপ্ত ছিল এবং তাদের মধ্যে বিভাজন করেছিল একটি জাদুকরী নদী। কিন্তু এই দুই রাজ্যের মধ্যেই বাস করত একটি মেয়ে, যার হৃদয় ছিল আলোর মতো শুভ আর ছায়ার মতো অশুভ। সে ছিল রাজকন্যা লিওরা। লিওরা জন্মগ্রহণ করেছিল এক বিরল আকাশীয় ঘটনা। তার মা, রানী সেরাফিনা, এবং বাবা, রাজা উমব্রোস, চেয়েছিলেন তাদের কন্যার মাধ্যমে দুটি রাজ্যকে একত্র করতে। কিন্তু লিওরা বড় হতে হয়ে উঠল এক অদ্ভুত মিশ্রণ। সে ছিল সদয় ও উদার, তেমনি রহস্যময় এবং দুষ্টু। তার চুলের এক দিক ছিল রোদে ঝিলমিল করা সোনার মতো, আর অন্য দিকটি ছিল রাতের মতো কালো। তার এক চোখ ছিল সোনালি, অন্যটি গা বেগুনি। লিওরার জীবন দুই জগতে বিভক্ত ছিল। শুভরাজ্যে সে শিখেছিল নিরাময়ের ক্ষমতা, সহানুভূতি এবং সৃষ্টির জাদ। সেখানে সবসময় সূর্য উদিত থাকত এবং মানুষ তাকে ভালোবাস। অন্যদিকে অশুভ রাজ্যে সে শিখেছিল ছায়ার শক্তি, কৌশলের বিদ্যা এবং অন্ধকারের শক্তি। অশুভ জগতের প্রাণীরা যদিও ভীতিকর ছিল, তবুও তারা লিওরাকে সম্মান করত। লিওরার 12তম জন্মদিন আসার আগে একটি ভবিষ্যদ্বাণী দুই রাজ্যেই ছড়িয়ে পড়ল। যখন আলো ও অন্ধকারের রাজকন্যা প্রাপ্তবয়স্ক হবে, তার নির্বাচন পৃথিবীকে একত্র বা চিরতরে ভেঙে দেবে। এই ভবিষ্যদ্বাণীর চাপ লিওরার উপর ভারী হয়ে উঠেছিল। দুই রাজ্যেই তাকে নিজের দিকে টানতে শুরু করেছিল। রানী সেরাফিনা চেয়েছিলেন তার কন্যা আলোকে গ্রহণ করুক এবং শান্তির প্রতীক হয়ে উঠুক। অন্যদিকে রাজা উমব্রোস তাকে মনে করিয়ে দিলেন অন্ধকারের শক্তি এবং তাকে ছায়ার দিকটি গ্রহণ করতে উৎসাহিত করলে। কিন্তু লিওরা অনুভব করল যে কোনো দিকই পুরোপুরি তার নয়। একদিন সেই বিভাজনকারী জাদুকরী নদীর ধারে হাঁটতে হাঁটতে লিওরার দেখা হল এক প্রাচীন প্রাণী, এক জ্ঞানী ড্রাগন যার নাম ছিল জেলভো। এই ড্রাগন বহু আগেই রাজ্যগুলোর বিভাজন হওয়ার আগে থেকেই বেঁচে ছিল এবং জানত যে প্রকৃত সত্যটি কি। রাজকন্যা লিওরা, সে গম্ভীরভাবে বলল, ভালো এবং মন্দ একই মুদ্রার দুটি দিক। একটির অস্তিত্ব আরেকটির উপর নির্ভরশীল। তোমার শক্তি নির্বাচনে নয়, বরং দুই দিকের মিলনের মধ্যেই নিহিত। জেলভোরের জ্ঞানে অনুপ্রাণিত হয়ে লিওরা একটি পরিকল্পনা কর। তার 2তম জন্মদিনে সে শুভ ও অশুভ উভয় রাজ্যের শাসকদের নদীর ধারে আমন্ত্রণ জানাল। দুই জগতের জাদু তার মধ্যে প্রবাহিত হতে শুরু করল এবং সে তার হাত নদীর জলে ডুবিয়ে দিল। সেই জাদুকরী জল আলোর এবং অন্ধকারের একটি মিশ্রণে ঝলমল করতে লাগ। সমবেত জনতার সামনে লিওরা বলল, তার কণ্ঠে দুই জগতের শক্তি প্রতিফলিত হচ্ছিল, আমি আলো বা অন্ধকারের মধ্যে নির্বাচন করব না, কারণ আমি দুটোই। আমার হৃদয়ে আমাদের জগতের ভারসাম্য রয়েছে এবং আমরা একসঙ্গে একটি নতুন ভবিষ্যৎ গড়তে পারি, যেখানে ভালো এবং মন্দ পাশাপাশি বসবাস করবে। এই মুহূর্তে নদীর জাদু প্রবাহিত হয়ে দুই রাজ্যের মধ্যে একটি উজ্জ্বল সেতু তৈরি কর। একসময় বিভক্ত এই ভূমিগুলো এক হতে শুরু করল, আর বহু শতাব্দীর যুদ্ধের ক্ষত সেরে উঠতে লাগ। সেই দিন থেকে লিওরা একটি মিলিত রাজ্যের শাসক হয়ে উঠল, যেখানে ছায়া এবং আলো একসঙ্গে নাচত, আর যেখানে দিনের বা রাতের যে কোনো প্রাণী নিজেদের স্থান খুঁজে পেয়ে। এভাবেই ভালো এবং মন্দের রাজকন্যা হয়ে উঠল ভারসাম্যের রানী। তার শাসনকাল স্মরণীয় হয়ে রইল যখন সমস্ত জাদু ফুলে ফেপে উঠেছিল এবং পৃথিবী সম্পূর্ণ ছিল। নীতিকথা: ভারসাম্য চরমতার চেয়ে প্রকৃত সমন্বয়ে আনে।